21শে জুলাইয়ের জন্য হাইকোর্ট কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছে। তবে এর মধ্যেই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতিও তুঙ্গে রয়েছে। উত্তর কলকাতায় সংগঠনের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে। শহরে তৃণমূল কর্মী সমর্থকেরা আসতে শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই আসছেন কর্মী সমর্থকেরা এবং রেকর্ড সংখ্যক ভিড়ের আশায় তৃণমূল নেতৃত্ব। একাধিক ক্যাম্প, শহরে একাধিক ক্যাম্প, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসছেন, এসে উপস্থিত হয়েছেন। সকাল 8টা পর্যন্ত যেমনটা আপনাদের জানাছিলাম যে নির্দেশিকা হাইকোর্টের তরফ থেকে রয়েছে, সকাল 8টা পর্যন্ত হেঁটে মিছিল করা যাবে, 9টা থেকে 11টা পর্যন্ত, যাতে কোনো রকম যানজট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং তৃণমূল কংগ্রেসের 21শে সমাবেশের আগে এই শর্তই বেঁধে দিয়েছে হাইকোর্ট। আর এবার আমরা একবার একটু নজর রাখি করুণাময়ের দিকে। সেখানে ক্যাম্প রয়েছে, সেখানে কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের রয়েছেন। সেখানকার ছবিটা এই মুহূর্তে ঠিক কি উঠে আসছে, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে করুণাময়ীতে, সেখানে যে ক্যাম্প, সেখানকার এই মুহূর্তের ছবিটা, প্রস্তুতির ছবিটা একটু জানবো। বিগত বেশ কয়েক বছর ধরে 21শে জুলাই সমাবেশ উপলক্ষে যে কটি তৃণমূল কর্মী সমর্থকদের শিবির বা ক্যাম্প তৈরি হয়, তার মধ্যে বিধাননগরের করুণাময়ী সেন্ট্রাল পার্কের এই ক্যাম্পটাই হচ্ছে বৃহত্তম। কারণ এখানে উত্তরবঙ্গের 7টি জেলার কম বেশি 5,000 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে এবারের ক্যাম্পে এখানে সব মিলিয়ে 22টি হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। যে হ্যাঙ্গার গুলির এক একটিতে কমপক্ষে 500 থেকে 600 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা থাকতে পারবেন। এই বিশাল এলাকা অর্থাৎ বইমেলা প্রাঙ্গণ, সেখানে 4টি চানের জায়গা, তার মধ্যে 2টি পুরুষদের এবং 2টি মহিলাদের, বিশাল বড় কমিউনিটি কিচেন, তার সঙ্গে 1000 জনের বসে খাওয়ার ব্যবস্থা, এই সমস্ত আয়োজন তৈরি। মূল যে ভিড়, মূল যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের স্রোত, এই স্রোতটা এখানে দেখা যাবে কাল সকালের পর থেকে। কারণ আজকে রাতের ট্রেনে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ট্রেন ভরে ভরে এইখানে আসবেন এবং তারপরে সোমবার সভাস্থলে যাবেন। আপনার কাছে আমার প্রশ্ন, সপ্তাহের প্রথম কাজের দিন এবার সোমবার 21শে জুলাই পড়েছে এবং ঠিক সেই কারণে কলকাতা হাইকোর্ট গতিবিধির ওপর কিছু কিছু নজরদারি বা নিয়ন্ত্রণ বেঁধে দিয়েছে। সেই নিয়ন্ত্রণ বা নজরদারি সত্ত্বেও কখন আপনি যাবেন, কি শুনতে চান আপনি আপনাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? আপনি কোন জেলা থেকে? আমি কুচবিহার জেলা থেকে এসেছি। সভাস্থলে যেদিন যাব, আমরা যে আইনের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলব এবং দিদি কি বার্তা দেয় আগামী দিনের জন্য, আমাদের 21শে জুলাইয়ের বার্তা শুনে আমরা আগামী দিনে 26শে যে ভোট আছে এই ভোটের ময়দানে আমরা নামব। কোচবিহার থেকে অন্যান্যবার কত সংখ্যক কর্মী সমর্থক আসেন এবং এবার যেহেতু 26-এর ইলেকশন, তার আগের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ 21শে জুলাইয়ের সভা কত বেশি সংখ্যক মানুষ আসতে পারেন বলে আপনি মনে করছেন? এবার গতর থেকে অনেক বেশি লোক আসছে আমাদের, এবং আমাদের যে কোচবিহার ট্রেন, সে ট্রেন ভর্তি হয়ে গেছে। আমরা উত্তর দিনাজপুর ট্রেনে আসছি, ওখানে কোচবিহারের ট্রেনে আর জায়গা পাননি। কর্মী সমর্থকদের উৎসাহ খুব স্বাভাবিক, কারণ 26-এর লড়াই একটা মেগা লড়াই। 26-এর লড়াইতে রাজ্যের বিরোধী দল বিজেপি তারা সর্বশক্তি দিয়ে নামবে, কথা তারা আগেই জানিয়েছে। তার মোকাবিলা করার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু এই 21শে জুলাই অর্থাৎ সোমবার থেকেই সাংগঠনিকভাবে সর্বশক্তি দিয়ে নামবে। তার আগে নেত্রীর বার্তা এই সমস্ত কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনটা কিভাবে লড়া হবে, কিভাবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো হবে, তার যে গাইডলাইন, এটা এই সোমবার ধর্মতলার মঞ্চ থেকেই নেত্রী বেঁধে দেবেন এমনটা মনে করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং ঠিক সেই কারণেই সোমবারের সভাতে গতকাল অর্থাৎ শুক্রবার থেকেই এই ক্যাম্পে একটু একটু করে কর্মী সমর্থকদের সংখ্যা বাড়ছে। এবং আবারও বলছি, এখন এই মুহূর্তে এখানে এই হ্যাঙ্গার 3 নম্বর হ্যাঙ্গার উত্তর দিনাজপুর কোচবিহারের এই হ্যাঙ্গারে যত সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছেন, এই সংখ্যাটা কিন্তু আগামীকাল সকালে বেড়ে দ্বিগুণের কাছাকাছি যাবে। অয়ন, তোমাকে ধন্যবাদ। এবং যে শর্ত হাইকোর্টের রয়েছে সেই শর্ত মানতে হবে। সেখানে সকাল 8টা পর্যন্ত হেঁটে মিছিল করা যাবে এবং একদম যেহেতু সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার 21শে জুলাই পড়েছে, কোনোভাবেই যাতে যানজট না হয়, অফিস টাইমে অফিস যাত্রীদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেই বিষয়টাও নজরে রাখতে বলা হয়েছে। 9টা থেকে 11টা পর্যন্ত যানজট যাতে না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। প্রস্তুতি তুঙ্গে রয়েছে। সব থেকে বড় রাজনৈতিক সমাবেশ তৃণমূল কংগ্রেসের, যেটাকে মেগা ইভেন্টে পরিণত করতে চাইছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল নেতৃত্ব। কারণ
2026 নির্বাচনের আগে এটাই শেষ। 21শে জুলাই তৃণমূল নেত্রীর বার্তা কি থাকে সেই অপেক্ষায় রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিভিন্ন জেলা থেকে আসছেন এবং করুণাময়ের ক্যাম্পের ছবি আপনারা দেখছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।